হরে কৃষ্ণ। আপনি কখনো শুনেছেন যে ভগবান ভক্তের নিবেদিত ভোগ গ্রহণ করতে গিয়ে হাত পুড়িয়ে ফেলেছেন? হ্যাঁ, ঠিক শুনছেন। ভগবান নিজের হাত পুড়িয়ে ফেলেছে। শ্রীক্ষেত্র জগন্নাথপুরী থেকে ২৫ কিলোমিটার দূরে ভগবান শ্রীকৃষ্ণ চতুর্ভুজ রূপে আলারনাথ হিসেবে আমাদেরকে কৃপা বর্ষণ করছেন। একসময় মন্দিরের পুরোহিত কর্মসূত্রে কিছু দিনের জন্য বাইরে যান এবং ভোগ নিবেদন সেবায় তিনি তার কনিষ্ঠ পুত্র মধুকে রত করে রেখে দিয়ে যান। মধু কনিষ্ঠ বয়সের হওয়ায় সে জানত না যে নিত্রের দ্বারাও ভগবান ভোগ স্বীকার করেন। তো সে ভগবানের কাছে ভোগের থালি নিয়ে গিয়ে কেবল এটুকুই বলে, হে ভগবান, আমার ভোগমন্ত্র তো জানা নেই। আপনি কেবল আর কেবল আমার এই প্রেম ভক্তি সহকারে নিবেদিত ভোগ গ্রহণ করুন। সে বলে খেলতে চলে যায়। খেলা শেষ করে যখন ফিরে আসেন, দেখে যে ভগবানের কাছে ভোগের থালি সেরকমই পড়ে আছে। সে তখন ক্রন্দন করতে শুরু করে এবং বলতে থাকে, দয়া করে কৃপা করে আপনি আমার এই ভোগ গ্রহণ করুন ভগবান। না হলে পিতাশ্রী ফিরে এসে আমাকে বকবে। ভগবান ভক্তের এই ভক্তিতে আবিষ্ট হয়ে বিগ্রহ থেকে স্বয়ং বেরিয়ে এসে সেই ভোগ গ্রহণ করেন। এইভাবে ব্রাহ্মণ ৩ দিন ব্যাপী যখন গৃহে ছিলেন না, তখন ভগবান ভোগ গ্রহণ করেন এবং ব্রাহ্মণের পরিবার ৩ দিন উপবাস করেন। তো ব্রাহ্মণ ঘরে ফিরে আসার পরে ব্রাহ্মণী যখন তাকে বলেন সবিস্তারে সমস্ত ঘটনা, তখন ব্রাহ্মণ আবারও মধুকে ভোগ লাগাতে বলে এবং মধু গরম ক্ষীর ভগবানের কাছে নিবেদন করেন। তো ভগবান সেই ভক্তির প্রেমে এতটাই আবিষ্ট হয়ে গিয়ে গরম ক্ষীর পেতে গিয়ে ওনার হাত পুড়ে যায়। আজও আলারনাথে হাতে সেই চিহ্ন দেখা যায়, কারণ ভগবান ভক্তির চিহ্ন হিসেবে সেটিকে এখনো বহন করে চলেছে।